তানিয়া দেখছো সারিয়া জামাই তো সুস্থ হয়ে গেছে। আমি জানতাম তুমি সুস্থ হয়ে যাইবা। আমি তোমার কইছিলাম না আমার জামাই সারা জীবন ল্যাংড়া হয়ে থাকবো না, সুস্থ হইবই। আমি দাসী রাখুরি বুদ্ধিটা দিছি দেখা সে তোমার সেবা যত্ন কইরা একদম সুস্থ করে তুলছে। এখন সুস্থ হওয়ার পেছনে সবচাইতে বড় অবদান কিন্তু আমার। তুমি ভুল বললা তানিয়া, তুমি সুস্থ হওয়ার পেছনে তোমার কোনো অবদান নাই। তুমি সুস্থ হওয়ার পেছনে যদি কারো অবদান থাইকা থাকে হইল ফাতেমার, সেটা হইল দাসীর। তাই তোমার আর আমার জন্য একটা সারপ্রাইজ আছে। দাসীর বাচ্চা, তোমার পরনে বিয়ার শাড়ি কেন? তোমার পরনে বিয়ার শাড়ি ফাতেমারে আমি বিয়া করে আনছি। তো তুমি কি কইতেছো? আমি তোমার স্ত্রী থাকতে তুমি সামান্য একটা দাসীর বিয়া করছো? মানুষের সুখের দিনে পাশে থাকার মানুষের অভাব হয় না। তখন আমি অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে গেছিলাম, ল্যাংড়া হয়ে গেছিলাম, আমি নিজে গোসলটা পর্যন্ত করতে পারতাম না। আপনার এই মাইয়া আর আমি ভালোবাসা বিয়া করছিলাম, সেই মাইয়া কখনো আমার সেবা করে নাই, আর একদিন গোসল করাইয়া দেয় নাই। আমার খারাপ সময় আমার পাশে ছিল এই ফাতেমা, আর তাই আমার আপন মানুষ হইল এই ফাতেমা। তুই না, ও আমার যে পরিমাণ অবহেলা করছে, অন্যায় করছে, ওরা আমি এত সহজে ক্ষমা করুম না। ওরা আমি তালাক দিমু। যেন দাঁড়ায় রইছস কেন? এক্ষুনি তোর মারানি আমার বাড়ি থেকে বাইরে যা। তুই যদি বাইরে না হস তাহলে তোর এক্ষুনি আমি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবি। আমি তোমার সাথে থাকতে পারবো না। হাত স্যার, আমার কইছিলি আমি তোর কসুর স্বামী, আজকে আমি কইতাছি কইলি আমার কসুর বউ। আমার বাড়ি থেকে এক্ষণ বাইর। আরে বাইরে তুমি আর তোমার মা এত রাতে আমার বাড়িতে আসছো কেন? সবুজ না কইছিল তুমি আমার ভালোবাসো। আমি যদি আমার স্বামীর সংসার চাইলে চলে আসি তাহলে তুমি আমার বিয়ে করবা। চলো আমরা এখন বিয়ে করে ফেলি। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? তোর মতন একটা বিয়ে আমি বিয়ে করতে যাবো? এসব তুমি কি করতেছো সবুজ? তোর স্বামী টাকা পয়সা খাওয়া লেগে তোর সাথে কিছুদিন খাতির দিছি। এখন যেহেতু তোর স্বামী তোর লাথি মেরে বের করে দিছে, তোর লোকের সম্পর্ক এখন আমার লস। এখন এই মুহূর্তে আমার বাড়িতে বেরো। সে নিজের স্বামী রেখে আমার সাথে টাঙ্কি মারতে পারছে, আর আমার রেখে যে বাইরে গিয়ে আরেকজনের সাথে টাঙ্কি মারবে না, তার কি গ্যারান্টি আছে? এখন এই মুহূর্তে তুই আর তোর মা বের হয়ে যা। আমার এই যে হাত পা একটু টিপা দে, ব্যথা কথা আছে, এই পাটা একটু টিপা দে।